আমি নরিন, আমার ছোট ভাই শান। বার্ষিক পরীক্ষা দিয়ে আমরা রানবাড়িতে গেছিলাম আম্মু আম্মুর সাথে। আমরা অনেকদিন ছিলাম। 8-9 তারিখে আমরা বাড়িতে এসে পড়বো। 6 তারিখ সকাল 7টায় আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু ব্যাগটা গুছায় রেডি হয়েছে। পরে আমি আম্মুরে জিজ্ঞাসা করছি, আম্মু কোথায় যাও? পরে আম্মু বলছে, আমি শেরপুরে যাইতেছি, কিছুক্ষণ পরেই আইসা পড়বো। সারাদিন চলে গেছে, আম্মু আসে না। তারপরে আমি নানুর কাছে জিজ্ঞাসা করছি। পরে নানু বলে আম্মু চাকরিতে সিলেটে গেছে। পরে নানু আমার দাদুর কাছে 8 তারিখে ফোন দিছে। ফোন দিয়ে বলে আম্মু সিলেটে চাকরিতে গেছে। আব্বু শুইনা রাত্রে 8 তারিখে আমাদের কাছে যায়। আব্বু যায় জিজ্ঞাসা করে আম্মু কোথায়? বলছে আম্মু সিলেটে চাকরিতে গেছে। পরে আব্বু নানুর ভাইদেরকে সবাইকে বলে। পরে নানুর ভাইরা বলে তুমি জানো না চাকরিতে গেছে? পরে আব্বু বলছে না আমি জানি না। নানুর ভাইরা নানুকে ডাকে নিয়ে আসে বাসায়। পরে নানু বলে সিলেটে চাকরিতে গেছে। সিলেট গেছে, আব্বু বলছে সিলেট গেছে, নাম্বার দেন, ঠিকানা দেন। নানু নাম্বারও দেয় না, ঠিকানাও দেয় না। পরে আব্বু আমাদেরকে আমাদের বাসায় নিয়ে আসছে। এখন 25 দিন হয়ে গেছে, এখনো নানু আব্বুকে নাম্বারও দেয় না, ঠিকানাও দেয় নাই। পরে এতদিন পরে মানুষের কাছে শুনি আম্মু আরেকজনের সাথে সম্পর্ক করে চলে গেছে। লোকের বাসা ঢাকা উত্তরাতে। এখন শুনি ওই লোকের নাম মুকুল। এখনো আমরা সন্ধান পাই না। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। আম্মু তুমি আমাদেরকে কোথায় রেখে গেলা? আমাদের প্রতি কি তোমার কোনো মায়া নাই? আম্মু তুমি যাকে বলতা যার যার ভবিষ্যৎ শেষে দেখ, এখন আমরা বুঝছি এই কথার মানে কি। তোমার চিন্তা তুমি করলা, আমাদেরকে কোথায় রেখে গেছো তুমি চিন্তা করলা না? আমরা যে তোমার সন্তান। সুখের দিন তুমি আসিলা, এখন দুঃখের দিন তুমি থাকলা না আব্বুর পাশে। তুমি নিজের সুখটারে দেখলা, আমাদের কথা একবার চিন্তা করলা না তুমি। আর মামার পড়াশোনায় পড়ি তুমি কিভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারলা? আমি এখন 5ম শ্রেণীতে পড়ি, আমার এখন তোমার খুব প্রয়োজন। তুমি চলে গেলা, তোমার ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? নানা ভাই মারা যাওয়ার পরে আব্বু নানু আর মামার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। নানুর বাড়ি একসময় ভাঙা ছিল, আব্বু বিল্ডিং বিল্ডিং বাড়ি করে দিয়েছে এবং সাবমার্সিবল গেড়ে দিছে। মামাকে আমাদের বাড়িতে রেখে কলেজে পড়ালেখা করিয়েছে। তুমি এভাবে দিলা? সবাই মিলে এখন আব্বুর সাথে তোমরা গাদ্দারি করলা। আমরা 2 ভাই বোনে বলতাছি আমাদেরকে রেখে যে তুমি চলে গেলা, তুমি কোনোদিনও সুখী হতে পারবা না। সকল মায়েদের প্রতি আমার অনুরোধ, আমার আম্মুর মতন কেউই জঘন্য কাজ করবেন না। মার ভুলের কারণে আশেপাশের মানুষ সন্তানদের প্রতি আঙুল তোলে, কথা বলে। আমার নাম শান, আমরা 2জন ভাই বোন। আমার আম্মু আমাদের রেখে পালায় গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি।